আসসালামু আলাইকুম, আমি সুমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সহজ করে কিভাবে ময়ূর আঁকায় নিয়ে যায় সেটারই টিউটোরিয়াল ভিডিও শেয়ার করছি। এখানে বলে রাখা প্রয়োজন, এর আগেই কিন্তু আমি আরেকটি ময়ূরের টিউটোরিয়াল ভিডিও তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি, তো তোমরা চাইলে চেক করে নিতে পারো। আজকের ভিডিও যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও, তাহলে আমার করা যে কোনো ড্রয়িংয়ের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, চলে যাচ্ছি মূল ভিডিওতে। এর জন্য আমি প্রথমে ভি শেপ দিয়ে ময়ূরের যে ঠোঁট সেটা আঁকিয়ে নিয়েছি, তারপরে অর্ধবৃত্ত শেপ করে মুখের যে আদল হয় সেটা করে নেওয়ার চেষ্টা করেছি। আর ময়ূরের যে মাথার দিকে কিছুটা অংশ থাকে সেটাকে আমি এইভাবে ডট দিয়ে তারপর একটা লাইন ড্র করে যে আগে থেকে অর্ধবৃত্ত শেপ করে রেখেছিলাম সেটার সঙ্গে জয়েন্ট করে দিচ্ছি। তো আমি এখানে 5টার মতো এভাবে লাইন ড্র করে নিয়েছি। তো তোমরা এই সংখ্যাটা এইভাবে রাখার চেষ্টা করবা। আর এতটুকু তোমরা বুঝতে পারবা যারা অলরেডি আগের ভিডিওটা দেখেছো। এর আগের ভিডিওটাও কিন্তু আমি এভাবেই ময়ূরের যে মাথার বা মুখের আদল সেটা করে নিয়েছি। এরপর আমি নিচের দিক থেকে এভাবে দাগটা একটু টেনে নিব। আর এভাবে নিচের যে শেপ সেটা কিন্তু খুব সহজে দেওয়া যায়। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। তো 2টা দাগের ডিস্টেন্স আমি এরকম রাখার চেষ্টা করেছি। তো তোমরা এভাবেই কিন্তু এই কাজটা করে নিবা, তাহলে তোমাদের ড্রয়িংটা অনেক ভালো হবে আর কি। এরপর নিচের দিক থেকে এসে কিন্তু আমি যে লাইনটা ড্র করছিলাম সেটার যে মাঝখানের পোর্শন সেটা একটু প্রসারিত করে দিব, যেন দেখতে ভালো লাগে। আর এর আগেই কিন্তু আমি তোমাদের সঙ্গে বলেছিলাম যে ময়ূরের যে নিচের অংশ সেটাকে শঙ্খ শেপ করে নিতে, তবে আজকে আমি কিছুটা খাঁজ কাটা অংশ ব্যবহার করছি। যেহেতু আগের ময়ূরটার থেকে আমি একটু অন্যরকম করে আজকে ময়ূরটা আঁকছি, তো তোমরা নিচের এই অংশটা এভাবে করে নেওয়ার চেষ্টা করবা। তারপরে খাঁজ কাটা অংশের সামনের দিকে যে অংশটা আমি একটু ফাঁকা রেখেছিলাম সেখান থেকে এভাবে একটু বাঁকা করে দাগ করে নিয়ে যে ময়ূরের পা হয় সেটা শেপ দিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু শুধু ময়ূরের পা না, যে কোনো পাখির পায়ের যে আদল সেটা তোমরা খুবই সহজে করে নিতে পারবা। আশা করছি তোমরা ভিডিওটি দেখে বুঝতে পারছো আসলে আমি শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি। এখানে বলে বোঝানোর কিছুই নাই, তোমরা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করছি প্রথমবারে তোমরা অনেক সুন্দর করে এই ময়ূরের যে পায়ের আদল সেটা দিয়ে নিতে পারবা। এরপর আমার পায়ের কাজটা হয়ে গেলে উপর থেকে যে দাগটা আমি আগে ড্র করে রেখেছিলাম সেটাকে আমি একটা পাতার শেপ দিয়ে এভাবে করে নিচ্ছি। আর তার নিচ থেকে এভাবে একটু খাঁজ কাটা করে অংশ করে নিচ্ছি। এটা করার কারণে কিন্তু এই ময়ূরটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। তো তোমরা অবশ্যই এই স্টেপটা ফলো করার চেষ্টা করবা। এদিকে আমি নিচ থেকে একটু শ্যাডোই ভাব করে নিচ্ছিলাম। তো তোমরা অবশ্যই এই শ্যাডোই ভাবটা করে নেওয়ার চেষ্টা করবা, তাহলে এই ময়ূরের পালকটা কিন্তু তোমরা খুব সহজে ক্রিয়েট করতে পারবা। আর এখানে আমি শ্যাডোই ভাব কী করে করে নিচ্ছি সেটার টিউটোরিয়াল ভিডিও কিন্তু অলরেডি আমার পেজে আপলোডেড। যাই হোক, তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে শ্যাডোই ভাব করার ক্ষেত্রে অবশ্যই 2টা স্টেপ মনে রাখতে হবে। সেটা প্রথমত রোল পেন্সিলটাকে সম্পূর্ণ বাঁকা করে ধরতে হবে যেন সহজে কন্ট্রোল করা যায়। আর প্রত্যেক পর্যায়ে কিন্তু আমি সেম পরিমাণে প্রেশার ক্রিয়েট করব, যেন এটার প্রত্যেকটা ক্ষেত্রে একই পরিমাণে যে রং সেটা আসে। আর দ্বিতীয় পর্যায়ে এটাকে আমি যে লাইনটা ড্র করে রেখেছি এই বাউন্ডারির মধ্যে রেখেই কিন্তু আমি শ্যাডো ভাবটা করে নেব, তাহলে পারফেক্টভাবে শ্যাডো ভাব করে নেওয়া যায়। আর ময়ূরের পিঠের অংশ থেকে কিন্তু আমি কিছুটা অর্ধবৃত্ত শেপ এভাবে দিয়ে দিয়ে একটা সার্কেল করে নিয়েছি। তো তোমরা কিন্তু এভাবেই এই কাজটা করে নেওয়ার চেষ্টা করবা, তাহলে কিন্তু দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। আর এই পর্যায়ে এভাবে একটু অর্ধবৃত্ত শেপ দিলে ভালো লাগে আর কি। এদিকে আমি যে ময়ূরের পালকে চোখের মতো একটা অংশ থাকে সেটাকে ড্র করে নেওয়ার জন্য ফুলের পাপড়ির মতো একটা অংশ অ্যাড করে দিচ্ছিলাম। তো তোমরা অবশ্যই এই অংশটা অ্যাড করার চেষ্টা করবা। তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি প্রথমে 3টা এভাবে পাপড়ি অ্যাড করে দিয়েছি, তার পাশ থেকে কিন্তু আমি আরেকটা পাপড়ি অ্যাড করে দিয়েছি। তো কিছুটা অংশ ফাঁকা রেখে রেখে আমি এভাবে অ্যাড করব যেন দেখতে ভালো লাগে। তো আমার এই দিকে মনে হচ্ছিল যে উপর থেকে এভাবে অ্যাড করলে নিচের দিকে অ্যাডজাস্ট করাটা তোমাদের কাছে আরও সুবিধাজনক হবে আর কি। তো এর জন্য আমি প্রথমে উপর থেকে যেই অর্ধবৃত্ত শেপের সার্কেল আইকনগুলো করে রেখেছিলাম সেগুলোতেই প্রথমে করে নিচ্ছিলাম এভাবে এই পাপড়ির শেপ, যার কারণে কিন্তু খুব সহজে এই পাপড়ির আদলটা করে নেওয়া যায়। তো তোমরা দেখে বুঝতে পারছো যে সেখানে যেখানে আমি এইভাবে অর্ধবৃত্ত শেপ দিয়ে রেখেছিলাম সেখানে কিন্তু আমি এভাবে পাপড়ির শেপ দিয়ে নিচ্ছি। আর এই পাপড়ি শেপটা দেওয়া কিন্তু খুবই সহজ, জাস্ট একটা পয়েন্ট থেকে এভাবে একটু ঘুরিয়ে নিয়ে বৃত্তের মতো করে নিচের দিকে জয়েন্ট করে দিলেও কিন্তু হয়ে যায়, অর্থাৎ উপরের দিকটা বৃত্তের মতো হবে আর নিচের দিকটা একটু ভি শেপ হবে। আর এভাবে কিন্তু খুব সহজে এই ড্রয়িংটা করে নেওয়া যায়।
আর ভিশেপ দিয়ে এটা খুব সহজে কিভাবে করে নেওয়া যায় সেটা টিউটোরিয়াল ভিডিও কিন্তু ইনশাল্লাহ আমি নেক্সট কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা যে আগে থেকে লাইন ড্র করে রেখেছিলাম সেটার মাঝামাঝি পর্যায়ে এই চোখের আইকনগুলো করে নিচ্ছিলাম। আর এভাবে কিন্তু খুব সহজ মেথড ফলো করে তোমরা আজকের ময়ূরটা আঁকায় নিতে পারবা। আশা করছি তোমরা যারা প্রথমবার এই ড্রয়িংটা দেখছো কিংবা যারা একদম বাচ্চাদেরকে শেখাতে যাচ্ছ তারাও কিন্তু এই ড্রয়িংটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে প্রথমবার এই ড্রয়িংটিকে আয়ত্ত করে নিতে পারবা। এরপর হচ্ছে আমি পাশের যেই অংশগুলো ফাঁকা ছিল সেগুলোকেও কিন্তু এভাবে কাভার আপ করে নিয়েছি। তারপর যখন আমার এটার কাজ হয়ে গেছে তখন মাঝের যে একটা পালক এঁকে রেখেছিলাম সেটার মাঝ থেকে কিন্তু আমি আরেকটা লাইন ড্র করে একটু ডার্ক শেড করে নিয়েছি। আর তার কিছুটা উপর থেকে আমি আরেকটা লাইন ড্র করে নিয়েছি। আর পাশ থেকে কিন্তু আমি এইভাবে হচ্ছে একটু লাইন ফাঁকা রেখে রেখে এভাবে লাইন ড্র করে নিচ্ছিলাম। অর্থাৎ এখানে আমি যে পাপড়ি থাকে চোখের সেটার ড্র করে নেওয়ার চেষ্টা করেছি যেন ময়ূরের যে চোখের অংশ সেটা কিন্তু খুব সহজে বোঝা যায়। তো তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আর একটা অংশ এভাবে একটু শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। আর উপরে যে অংশটা আছে সেটাকে কিন্তু আমি একটু ডার্ক শেড করে দিয়েছি যেন এক্সট্রা যে আমি লাইনটা ড্র করেছিলাম সেটা বোঝা না যায়। তো তোমরা অবশ্যই এই স্টেপটা ফলো করার চেষ্টা করবা, তাহলে তোমাদের ড্রয়িংয়ের ফিনিশিংটাও কিন্তু ভালো আসবে। এদিকে আর একটা পাপড়ির ভেতরে আমি এভাবে লাইন ড্র করে নিয়েছি আর সেটাকেও ডার্ক শেড করে নিচ্ছিলাম। তো তোমরা এভাবে ডার্ক শেড করার চেষ্টা করবা, তাহলে কিন্তু এই যে ময়ূরের পালকের অংশ সেটা দেখতে খুবই ভালো লাগে। আর এরপরে উপর থেকে আরেকটা লাইন হচ্ছে এভাবে ড্র করে নিয়ে পাশের দিক থেকে কিন্তু আমি খুবই সহজে এই পাপড়িগুলো এঁকে নিব। তো আমি সেম প্রসেস ফলো করে কিন্তু উপরেরটা করে নিচ্ছি। তোমাদের বোঝার সুবিধার্থে আসলে আমি এটা তোমাদের সঙ্গে আরও একটা শেয়ার করে দিলাম। আর এভাবেই কিন্তু তোমরা খুব সহজে প্রত্যেকটা যে চোখের আইকন এটার কাজ করে নিতে পারবা। আর তোমরা ইতিমধ্যে দেখে কিন্তু বুঝতে পারছো যে যেগুলোতে আমি কোনো রকমই এভাবে হচ্ছে কাজ করিনি সেগুলো আর যেগুলোতে আমি এগুলো করেছি সেটার ভেতরে কতটা ডিফারেন্সেস চলে এসছে। তোমরা কোনো পর্যায়ে এটাকে স্কিপ করবা না, এটাকে করলে কিন্তু এই ড্রয়িংটার লুক আরও বেশি সুন্দর হয়ে যায়। তো এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি হচ্ছে অন্য বাকি যে অংশগুলো আছে সেগুলো করে নিয়েছি। এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো প্রত্যেকটা স্টেপ দেখাইতে গেলে হচ্ছে ভিডিওটা আরও লং হয়ে যাচ্ছিলো। তাই আমি দুইটা পাপড়ি তোমাদের সঙ্গে এভাবে শেয়ার করে দেখিয়ে দিলাম। আমি সেম প্রসেস ফলো করে কিন্তু বাকি যে পালকগুলো ছিল সেগুলো করে নিয়েছি। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা এভাবে হচ্ছে করে নেওয়ার। এরপর আমি এদের মাঝ বরাবর থেকে প্রত্যেকটার মাঝে একটা করে লাইন এভাবে স্ট্রেট করে ড্র করে নিয়েছি। আর তার সাথে কিন্তু আমি এভাবে কিছুটা পালক অ্যাড করে দিয়েছিলাম। তোমরা অলরেডি যারা ময়ূর দেখেছো তারা কিন্তু জানো যে ময়ূরের পালকে যে চোখের অংশ থাকে আর মাঝখানে যে স্ট্রেট একটা হচ্ছে পালক থাকে সেটার পাশেও কিন্তু এভাবে কিছুটা পাপড়ি থাকে। তো সেটাকে আমি একটু রিক্রিয়েট করার চেষ্টা করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। এরপর যেই ফাঁকা অংশগুলো আছে সার্কেল আইকনের আশেপাশে সেগুলোকে আমি কিন্তু এভাবে শ্যাডো ভাব করে নিচ্ছি। তবে এর আগের শ্যাডো ভাব করার ক্ষেত্রে কিন্তু আমি রোল পেন্সিলটাকে একটু হচ্ছে বাঁকা করে ধরেছিলাম আর এখানে আমি পুরোটাই ফ্ল্যাট করে ধরে নিয়েছি যেন এই শ্যাডো ভাবটা করতে আমার সুবিধা হয় কি। আর অবশ্যই চেষ্টা করবে এই পর্যায়ে হচ্ছে রোল পেন্সিলটাকে সম্পূর্ণ ফ্ল্যাট করে ধরে নেওয়ার, তাহলে এই শ্যাডো ভাবটা করতে কিন্তু তোমাদেরও অনেক সুবিধা হবে। আর তোমরা ভিডিও দেখে কিন্তু বুঝতে পারছো মাঝের যে সাদা অংশগুলো আছে অর্থাৎ যেই পালকের সাদা অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি একদমই কোনো শেড দেওয়ার চেষ্টা করব না, তাহলে এই ড্রয়িংয়ের যে লুক সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা পালকের মাঝে সাদা অংশটাকে সাদাই রাখার, তাহলে কিন্তু এই ড্রয়িংটা দূর থেকে দেখতেও অনেক ভালো লাগবে। আশা করছি তোমরা এই ড্রয়িংটা এই পর্যন্ত হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারছো প্রত্যেকটা স্টেপ। তো এভাবেই কিন্তু হচ্ছে আমার ড্রয়িংটা হয়ে গেছে। আর সামনের দিকে কিন্তু আমি একটু এভাবে হচ্ছে শ্যাডো ভাব করে নিচ্ছিলাম যেন ময়ূরের নিচের দিকে যে চকচকে অংশটা থাকে সেটা খুব সহজে বোঝা যায়। আর এর আগের ড্রয়িংয়ে কিন্তু আমি এই ভাবটা করে নিয়েছিলাম, ওখানে কিন্তু লুকটা অনেক ভালো এসেছে। তো তোমরা যারা চাও চেক করে নিতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ড্রয়িংটা শেষ হয়ে গেল। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো এক ড্রয়িং ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো। আর ইন ফিউচারে তোমরা কী ধরনের ড্রয়িং দেখতে চাচ্ছ সেটাও কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো।
আর এই ড্রয়িং সম্পর্কে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা কোনো অংশে বুঝতে না পারো সেটাও কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের প্রত্যেকের প্রবলেমসগুলো সলভ করার, আর ইন ফিউচারে যেন তোমাদের এই ধরনের কোনো প্রবলেমস না হয় সেদিকে লক্ষ্য রাখার। যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থেকো।